গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা ভালোবাসি, বেঁচে যাব আজীবন। তোমাতেই খুঁজে পাই আমার মনের প্রশান্তি। তোমার মায়াভরা মুখখানা দেখিলে শান্ত হয় আমার বুকের সমুদ্র। তোমার হাতে হাত রাখিলে সাহস হয় দ্বিগুণ। শত বাধা বিপত্তি পার করতে পারি তোমার হাত আমার হাতে রাখলে। তোমাকে জয় করেছি তোমার হাতে হাত রাখিয়া। হ্যাঁ, তোমার জন্য এগুলো আমার মনের কথা। আমার প্রিয় জাহাপনা, বরাবরের মতো খুব ভালোবাসি তোমাকে। তোমাকে নিয়ে বলতে গেলে কথা আমার আর ফুরবে না। আপনারাও আপনাদের প্রিয় মানুষের কথা তাকে প্রকাশ করুন। প্রকাশ করলে ভালোবাসা সবসময়ই বাড়ে, তাই প্রকাশ করা শিখুন। আমার স্যার আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আজ আমরা দেখতে যাচ্ছি মুন্সিগঞ্জের বিখ্যাত ইদ্রাকপুর কেল্লা। যেতে যেতে আমরা মনে পড়ে গেল এখানে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় বিখ্যাত লেবু শরবত একটা পাওয়া যায়। এটা যেন যেন শরবত নয়, এটা অসাধারণ স্বাদে তৈরি এক শরবত, যেটা আপনি পান করলে ঝাঁঝালো এক স্বাদ পাবেন। গরমের প্রশান্তি, ভাইরাল লেমন মিন্ট। হ্যাঁ, আমি আপনাদের মুন্সিগঞ্জ মুক্তারপুরে পাওয়া যায় এমন একটি ভাইরাল লেমন মিন্টের কথাই বলছি। আমরা আজকে যাব ইদ্রাকপুর কেল্লাতে, কিন্তু পথিমধ্যে মনে হলো কি গরম আজকে পড়েছে। সূর্যি মামা আজকে অনেক রেগে আছে, তাই এত তাপ দিচ্ছে। তাই মনে পড়ে গেল সেই বিখ্যাত ভাইরাল লেমন মিন্টের কথা। একবার নাকি পান করলে কখনো ভুলার মতো না। আমার স্যার নাকি এর আগেও পান করেছিল। আজকে আমার প্রথমবার। আমরা প্রায় চলে এসেছি। এখন আমরা আছি মুক্তারপুর ব্রিজে। এই ব্রিজ দিয়ে অনেক যাতায়াত হয়েছে। এই ব্রিজটা মুন্সিগঞ্জে সবাই পরিচিত। এখানে সবাই ঘুরতে আসে। আর মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ চেনে না এমন লোক খুবই কমই আছে। বিকেল হলে সবাই এখানে ঘুরতে আসে বেশিরভাগ মানুষ। মুক্তারপুর ব্রিজ থেকে নিচে নামলেই হাতের ডান পাশেই দেখতে পাবেন ছোট্ট একটি স্টল। এখানে সেই ভাইরাল লেমন মিন্ট পাওয়া যায়। এই তোমরা এসে পড়েছি এখানে। অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছি, দেখি কি হয়। শরবত বানানো স্টার্ট হয়ে গেছে। এই তোমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতার ঘ্রাণটা আসলে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। আর হচ্ছে পুদিনা পাতা আমাদের অনেক উপকার আসে এটা খেলে। এই পাতাটা সচরাচর পাওয়া যায় না, শহরে তো একদমই পাওয়া যায় না। এটা গ্রাম থেকে অনেকেই তুলে নিয়ে শহরে বিক্রি করতে দেখি, কিন্তু এই পাতাটা আসল উপকারিতা আমি এখনো জানি না, কিন্তু শুনেছি এটা খুবই উপকার আমাদের শরীরের জন্য। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এই যে লেবুটা, অনেকগুলো লেবু কিন্তু রস বের করে নিচ্ছে এখানে। এই যে ব্লেন্ডারের মধ্যে এখানে অনেক কয়টা লেবু দিছে, সবগুলো লেবুর রস এখানে বের করে এরপরে হচ্ছে এটা মনে হয় মিক্স করা হবে। দেখা যাক কিভাবে করে। এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। চিনিটা কিন্তু খুবই জরুরি, পরিমাণে বেশি বা কম হলে তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন হচ্ছে সামান্য বিট লবণ দিচ্ছে। এখন দিবে সেই পুদিনা পাতা। জানি না কেমন হবে এটার টেস্ট, কিন্তু আশা করি খুবই ভালো হবে। তো এখন পানি দিয়ে দিল। এটা ব্লেন্ড করা শেষ। এখন হচ্ছে আমরা এটা টেস্ট করে দেখব যে আসলে এটা কিরকম হয়েছে। অপেক্ষার প্রহর গোনা শেষ। এখন এটা আমাদের হাতে তুলে দিবে। দেখতে তো ভালোই মনে হচ্ছে যে আসলে অনেক সুস্বাদু হবে। দেখা যাক যে কি আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের অপেক্ষার ফল আসলে কিরকম হয়। প্যাকেজিংটা ভালোই আছে, ভালোভাবে প্যাকেজিং করে দিচ্ছে। এটার দাম হচ্ছে মাত্র 40 টাকা করে। দেখা যাক যে আসলে কিরকম হয়। চিয়ার্স।
এটা খেয়েছি, এটা খুবই মজা, একটু ঝাঁঝালো। আমার মনে হয় যে পুদিনা পাতার কারণে একটু ঝাঁঝ হয়েছে, আর হচ্ছে বিট লবণের কারণে। এখানে অনেক মানুষ আসে এখানে, এটা আসলে ভাইরাল লেমন মিন্ট, এক কথায় ভাইরাল। আর কি বলবো, অনেকে এখানে আসে, ভিড় জমায়। তো আজকে আমরাও এটা টেস্ট করলাম অবশেষে। এখন আমরা চলে যাচ্ছি ইদ্রাকপুর কেল্লার উদ্দেশ্যে। সেখানে আমরা কিছু ফটো তুলবো আজকে, আর কিছু টুকটাক ভিডিও করব। তো ইদ্রাকপুর কেল্লাটা নাকি শুনেছি যে অনেক ফেমাস মুন্সিগঞ্জে। আর এটা ফেমাস হবেই না, এবার কেন, মুন্সিগঞ্জের সব কিছুই অনেক ফেমাস। আমি নিজেও মুন্সিগঞ্জের। সো মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টটা অনেক সুন্দর, সবাই আমাদের এখানে ঘুরতে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, প্লেস আছে। আর গ্রাম সাইড এলাকার মধ্যে হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ জায়গা, এটা বলতে বলা যায় শান্তিপূর্ণ, অনেক শান্তি পাওয়া যাবে এখানে ঘুরলে, যেটা শহরের এই যানজটের মধ্যে পাওয়া যাবে না। আর আমার সবচেয়ে বড় শান্তি হচ্ছে আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে, আমার যে কোনো জায়গায় শান্তি লাগবে, যে কোনো জায়গায়। সো আমার একমাত্র শান্তির জায়গা এটা। এখন আমি যাচ্ছি। আসলে এত পরিমাণ রোদ আজকে উঠেছে যে আমি আসলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, বেশি রোদ আমি থাকতে পারি না। তো এই জন্য আসলে একটু মাথাটা ঠিক করে নিচ্ছি। এটা আমার ব্যাটারি, এই ব্যাটারি থেকে আমি চার্জ নিলে আমি হচ্ছে মোবাইলে পাওয়ারফুল যেমন বাড়ে, আমারও পাওয়ারফুল বাড়ে। তো গাইস, চলে এসেছি আমরা ইদ্রাকপুর কেল্লাতে। এই যে এখানে সাইনবোর্ড লাগানো আছে, এখানে হচ্ছে ঢোকার এন্ট্রি ফি কত যাই না। এটা হচ্ছে এই ব্লগটা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আপনারা এর মধ্যে আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আমাদের ফেসবুকটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে দিন। এবং কি বলবো, আপনাদের এত এত ভালোবাসায় আমাদের হচ্ছে পেজটা আরো বড় হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে আছেন বিধায় এত দূর এগোতে পারছি আমরা। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ব্লগটা আরো সুন্দর হবে আশা করি, আপনারা সবাই পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম গাইস।